হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকের মিনি ব্লগটা স্টার্ট করলাম সকাল 11টা থেকে। তো সকালের বাসে কাজকর্ম সেরে নিয়েছি, তারপরে আমার হাজব্যান্ড গিয়েছে ওর ডিউটিতে। তো আজকে গিয়েছে ও সকালবেলা একদম 7টার দিকে। তো আজকে ওকে বেশি কিছু আমি রান্না করে দিতে পারিনি, যেহেতু একদম সকালে গিয়েছে তাই। তো ওর গাড়িটা কয়েকদিন আগে মানে কি একটা সমস্যা হয়েছে, তার জন্য শোরুমে দিয়ে এসেছে। তো আজকে হয়ে যাওয়ার কথা, তো দেখা যাক হয় কি না। তো তাই ও আজকে সকাল সকাল বেরিয়ে গিয়েছিল বাসে। তো যাই হোক, তারপরে আমি রান্না বান্না পুরো কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি বাসন টাসন মেজে এই দেখো চলে এসেছি ঘরে। তো ঘরের আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম। তো আজকে আমার মেয়ে মানে স্কুলে গিয়েছিল, তো মেয়ে মশারিটা তুলে দেয় অবশ্য। তো মেয়ে আজকে তুলতে পারেনি, কারণ ওর দেরি হয়ে যাচ্ছিল তার জন্য। তো আজকে আমি মশারিটা তুলে তারপরে আমি বিছানাটাকে গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর এই দেখো আমাদের এই পাশেকার ঘরটা, তো এই ঘরটায় এখন আপাতত কেউ থাকে না। তো আমি প্রতিদিনই ঘরটাকে ভালো করে বিছানাটাকে গুছিয়ে রাখি, আর আলনাটাকেও একটু গুছিয়ে দিলাম। তারপরে এই দেখো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো অবশ্যই এই ঘরে না থাকলেও একটু একটু করে আমি প্রতিদিনই গুছিয়ে রাখার চেষ্টা করি, যেহেতু আমার নোংরা একদমই ভালো লাগে না। তো তার জন্য আমি প্রত্যেকটা ঘরে আমি এভাবে একটু একটু করে প্রতিদিনই মানে পরিষ্কার করার চেষ্টা করি, যেহেতু একদিন করলে বা আর 10 দিন করলাম না, এটা করলে কিন্তু একদমই নোংরা হয়ে যায়। তো তার জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজে আমি এগিয়ে নিয়েছি। দেখো আমাদের ঘরটাও আমি মুছে নিয়েছি। তো এবার আমি মুছে নিচ্ছি বারান্দাটা। তো পাশেকার ঘরটাও আমার মোছা হয়ে গিয়েছে। তো এবার চলে আসলাম রান্নাঘরে। আর আমার রান্নাঘরটা আর মেন গেটটা কিন্তু একই সামনাসামনি। তো যাই হোক, ওতে আমার কোনো অসুবিধা হয় না। তো এইদিকে দেখো আমার মানে রান্নাঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি এই দেখো উঠোনটা ধুতে। তো উঠোনটা ধোয়া আমার কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি এই দেখো কালকের কয়েকটা কাপড় আছে, তো সেইগুলোকে আমি ভিজিয়ে দিচ্ছি। তো আমার এই আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।